কবি জীবনানন্দ দাশের কবিতা ২৫ বছর পরে। শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে, বলিলাম, একদিন এমন সময় আবার আসিও তুমি, আসিবার ইচ্ছা যদি হয় ২৫ বছর পরে। এই বলে ফিরে আমি আসিলাম ঘরে। তারপর কতবার চাঁদ আর তারা, মাঠে মাঠে মরে গেল ইঁদুর পেঁচারা, জ্যোৎস্নায় ধান ক্ষেত খুঁজে এলো গেল চোখ বুজে, কতবার ডানে আর বায়ে পড়িল ঘুমায়ে। কত কেউ রহিলাম জেগে আমি একা, নক্ষত্র যে বেগে ছুটেছে আকাশে, তার চেয়ে আগে চলে আসে যদিও সময়। ২৫ বছর তবু কই শেষ হয়। তারপর একদিন আবার হলদে তৃণ ভরে আছে মাঠে, পাতায় শুকনো ডাটে ভাসিছে কুয়াশা দিকে দিকে, চড়ুইয়ের ভাঙা বাসা শিশিরে গিয়েছে ভিজে পথের উপর। পাখির ডিমের খোলা ঠান্ডা করকর, শশা ফুল দু একটা নষ্ট সাদা শশা, মাকড়ের ছেঁড়া জাল শুকনো মাকড়সা, লতায় পাতায় ফুটফুটে জ্যোৎস্না রাতে পথ চেনা যায়। দেখা যায় কয়েকটা তারা হিম আকাশের গায়ে। ইঁদুর পেঁচারা ঘুরে যায় মাঠে মাঠে, খুদ খেয়ে ওদের পিপাসা আজও মেটে। ২৫ বছর তবু গেছে কেটে, কবে কেটে কার্তিক মাঠের চাঁদ জেগে ওঠে হৃদয়ে আবেগে। পাহাড়ের মতো সেই ওই মেঘ সঙ্গে লই আসে মাঝরাতে কিংবা শেষ রাতের আকাশে, যখন তোমারে মৃত সে পৃথিবী আজ রাতে ছেড়ে দিল যারে। ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ ভয় পেয়ে গেছে সব চলে, তরাসে ছেলের মতো আকাশে নক্ষত্র গেছে জ্বলে অনেক সময়। তারপর তুমি এলে মাঠের শিওরে চাঁদ, পৃথিবীতে আজ আর যা হবার নয়, একদিন হয়েছে যা, তারপর হাতছাড়া হয়ে হারায়ে ফুরায়ে গেছে। আজও তুমি তার স্বাদ লয়ে আর একবার তবু দাঁড়ায়েছ এসে। নিরণ হয়েছে মাঠ পৃথিবীর চারদিকে, শস্যের ক্ষেত চষে চষে গেছে চাষা চলে। তাদের মাটির গল্প, তাদের মাঠের গল্প সব শেষ হলে অনেক তবুও থাকে বাকি। তুমি জানো ওই পৃথিবী আজ জানে তা কি? শুনলেন কবিতা ২৫ বছর পরে, কবি জীবনানন্দ দাশের কবিতা। ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ থেকে কবি জীবনানন্দ দাশের একটি কবিতা পাঠ করলাম ২৫ বছর পরে। আরেকটি কবিতা পাঠ করছি কবি জীবনানন্দ দাশের, বুনো হাঁস। বেগুনি বনের পাড়ে ঝাউ বোট, হিজলের ডালপালা চুপে চুপে নেড়ে কে যেন বিছাতে চায় নীল তার গাছের মাথার পরে হাঁসের মতন। তারপর দেখা দেয় একবার নির্জন বনের এই বিস্মিত হাঁসেরে, দেখি আমি রূপালী পালকে তার উড়ু উড়ু জাম পাতা ছায়া শালবন উড়িতেছে, কালো কালো শাখা ডার দুলিতেছে ডিমের মতন বুকে তার। কোনো পাখি দেখি নাই তাহার সন্ধ্যার নীড়ে চোখ মেলে বসেছে এমন, এমন কোমল স্থির নিরিবিলি পালকে রূপ দিয়ে বনের আধার বুনেছিল দূর বুনো বুড়োগের বুকে, তাই এই রাতে জেগেছে বিস্ময়। তাহার অধীর শব্দ শুনি আমি, সোনার তীরের মতো জল পায়রার বুকে এসে এই জ্যোৎস্না ব্যথা দেয় সহসা গভীর রাত ব্যস্ত যেন হয়। চাঁদের মুখের পরে অনেক মশার পাখা ছোট ছোট পাখিদের মতো উড়িতেছে, মিষ্টি ব্যথা এইসব জ্যোৎস্নার মাংস খুঁটে লয়। শরীর জঙ্গল নদী ছেড়ে দিয়ে বুনো হাঁস উড়ে চলিতেছে ক্রমাগত, চাঁদ থেকে আরো দূর চাঁদে চাঁদে কত হাঁস কত কত। শুনলেন কবি জীবনানন্দ দাশের কবিতা বুনো হাঁস। কবি জীবনানন্দ দাশের ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ থেকে কবিতা বুনো হাঁস। কবি জীবনানন্দ দাশের দুটি কবিতা পাঠ করলাম আমি, মৌমিতা পাল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ জানাবেন।